হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার লোগো ইন্ট্রো টিউটোরিয়াল। সো আজকে আমরা দেখব আরেকটা ইন্টারেস্টিং লোগো ইন্ট্রো। এটা আপনি বলতে পারেন যে গোল্ডিশ বা পার্টিকেলিশ, মানে এখানে অনেকগুলো মিক্সচার আমি করছি। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। কিছু একটা নিউ কম্পোজিশন নিবো আমরা। অ্যান্ড দেন নাম দিয়ে দিব গোল্ড পার্টিকেল ইন্ট্রো। অ্যান্ড এখানে আপনার এখানে যা আছে তাই সেম থাকবে। আমি কিছু চেঞ্জ করব না। প্রেস ওকে। এরপরে আমি নিয়ে আসবো হচ্ছে আমার লোগোটা। দেন ড্র্যাগ করে আমার কম্পোজিশনে ছেড়ে দিব। তো এটা হচ্ছে একটা জাস্ট সিম্পল একটা লোগো। এখানে তেমন কোনো আহামরি কিছু করব না আমি। বাট এটাকে আমরা মডিফাই করব। তো এটাকে ১ম এ ফার্স্ট যে কাজটা হচ্ছে প্রি-কম্পোজ করে নেওয়া। সো রাইট ক্লিক, প্রি-কম্পোজ এর নাম দিয়ে দিই যে লোগো মেইন। প্রেস ওকে। ওকে ফাইন। এরপরে আছে আমরা একটা রিফ্লেকশন ম্যাপ নিয়ে আসবো। এটাকে রিফ্লেক্ট করানোর জন্য। তো এটা আপনি বিভিন্ন এটা আপনি Google ইমেজ থেকে ডাউনলোড করতে পারেন। Google এ সার্চ করলেই পাবেন যে রিফ্লেকশন ম্যাপ। আর আপনি চাইলে আমার এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি এটা রিফ্লেকশন ম্যাপ নিয়ে আসতেছি এটা। তো জাস্ট ড্রাগ করে আমার লোগোর নিচে ছেড়ে দিব। দেখবেন যে একেবারে ছোট একটা আ ইমেজ, বাট এটাকে আমরা বড় করব। এস প্রেস করে something like that। আরেকটু আ আরেকটু বড় করলে I guess ভালো হবে। সামথিং এরকম। তো লাইটস গুলো যাতে মাঝখানে থাকে। ওকে, তেমন আহামরি এখানে চেঞ্জ করার দরকার নেই। নাও এটাকে আমরা আ কপি করব। তো মোশন টাইল, ইফেক্টস এ যাব, দেন মোশন টাইল সার্চ করব। MOTION মোশন টাইল। তো ডাবল ক্লিক, এরপর দেখতে পাচ্ছেন যে মোশন টাইলের নিচে আউটপুট উইথ নামের একটা অপশন আছে। এখানে আপনি 200 করে দেন। দেখতে পাচ্ছেন যে একটা মানে পড়ছে। তো আপনি এটাকে মিরর এজ করে দিলে এটা মিলে যাবে। লাইক রিফ্লেকশন যেটা বলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা টাইল সেন্টার ১ম এ একটা কি ফ্রেম এড করব। মানে একেবারে 0 সেকেন্ডে। এরপরে জাস্ট ১০ সেকেন্ডে যাবো এবং এটা আস্তে, আস্তে বামে সরাবো। বামে, আপনি ইচ্ছা করে ডানেও সরাতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো এরপর যদি আমি প্লে করি, জাস্ট একটু মানে রেলগাড়ির মতো চলে যাচ্ছে। বাট এটাকে আমরা অ্যাজ এ টেক্সচার হিসেবে এপ্লাই করব। অ্যাজ এ ম্যাপ হিসেবে এপ্লাই করব। তো রাইট ক্লিক, ডিকম্পোজ এবং নাম দিয়ে দিব হচ্ছে রিফ্লেকশন ম্যাপ। ওকে ফাইন। প্রেস ওকে। এবার ট্র্যাক ম্যাট এখানে যদি না পান তাহলে F4 প্রেস করবেন। তারপরে দেখবেন চলে আসছে এরকম। তো রিফ্লেকশন ম্যাটকে আমরা আলফা ম্যাট করে দিব। তো সামথিং লাইক দ্যাট এরকম ক্রিয়েট হবে। এরপরে হচ্ছে আমার ভয় পাওয়ার কিছুই নেই। এখন আমাদের আরো অনেক কাজ আছে। ওকে, সো এরপর হচ্ছে আমরা এটাকে সার্চ করব। টেক্সটে যাব অ্যান্ড দেন সার্চ করব সিসি ক্লাস, ডাবল ক্লিক। তো দেখতে পাচ্ছেন যে একটা মানে ক্রিয়েট হইছে। এটা ডিস্টোরে জিনিস ক্রিয়েট হবে। বাট এখানে আমরা সারফেসে গিয়ে বাম্প ম্যাপ এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে লোগো মেইন। ফাইন। দেন লাইটনেস এ আপনি মেক্সিমাম আমরা লাইটনেস রাখি, বাট আপনি লুমিনেন্স দিতে পারেন। আরেকটুই হবে। এরপর হচ্ছে সফটনেস এখানে আছে 20, আপনি এখানে 10 অর 50 করে দেন। এরপর আপনি হাইট এখানে 50 করে দেন। তো সামথিং লাইক দ্যাট এরকম একটা ডিস্টোর্টেড জিনিস ক্রিয়েট হবে। এরপরে লাইটস এ যান। দেন এখানে লাইট টাইপ পয়েন্ট লাইট। লাইটের হাইট আপনি বাড়ায় দিতে পারেন। লাইক ১০০ দিতে পারেন। ওকে ফাইন। দেন আমরা আরেকটা ইফেক্ট দিব, সেটার নাম হচ্ছে সিসি ব্লবিলাইজ। সিসি ব্লবিলাইজ। BLOB, দেখেন ডাবল চলে আসছে। তো এখানে এখন আরো কিছু ডিসট্যান্স ক্রিয়েট হবে, বাট এখন আমরা ঠিক করব। সো ব্লবিলাইজ এ গিয়ে সেম কাজ, ব্লব লেয়ার, দেন রিফ্লেকশন, দেন লোগো মেইন। এরপরে হচ্ছে দেখুন একটু সুন্দর একটা মানে ক্লাসি লুক চলে আসছে, বাট এটাকে আমাদের আরেকটু চেঞ্জ করতে হবে। এখানে সফটনেস আপনি আবার সেই আগের মতো 10 দেন। ওকে ফাইন। দেন কাটআওয়ে এটাকে আমরা 25 থেকে আমরা যদি 5 এ নিয়ে আসি, দেখবেন যে খুব সুন্দর একটা গ্লাসি লুক পড়ছে। এটাকে যদি আমরা জাস্ট প্লে করি, এটা আমরা যদি প্লে করি দেখবেন খুব সুন্দর একটা মনে হচ্ছে যে একটা রানিং জিনিস যাচ্ছে। তো খুব সুন্দর লাগতেছে দেখতে, I guess।
এরপর হচ্ছে এটাকে আপনার ফুল এবং হাফ এ দেখে মানে দেবেন এই কারণে যে যাতে আপনার পিসির RAM কম লাগে। আচ্ছা। এরপরে আপনার এখানে লাইটনেস চেঞ্জ করে আপনি মানে মোটামুটি এটা ভালো পর্যায়ে নিতে পারেন লাইক পয়েন্ট লাইটে যেতে পারেন। অথবা আপনি এখানে ডিসট্যান্স লাইটে আমার মনে হয় ঠিক আছে। তো মোটামুটি সিসি ব্লবিলাইজ এবং আমরা গ্লাসকে আপাতত ছাড় দিলাম। ওকে সো এরপরে আমরা হচ্ছে আরেকটা কম্পোজিশন নিবো এখানে ক্লিক করব এবং এটার নাম দিব হচ্ছে গিয়া লোগো কালার। ওকে? প্রেস ওকে। দেন লোগো কালারে গিয়ে আমি এই লোগোটাকে নিয়ে আসবো। অ্যান্ড দেন এখানে এরপর হচ্ছে আমি গোল পার্টিকেল নিতে আবার যাই। দেন এই যে রিফ্লেকশন ম্যাপটা আছে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং লোগো কালারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই এবং নিচে ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে এটাকে আলফা করে দিই এবং আলফা যদি করা থাকবে তারপর ট্র্যাক ম্যাপ দেখতে পাচ্ছেন। সো আলফা করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা কেসিসি ক্লাস দেন আবার চেঞ্জ অ্যান্ড দেন গ্লোবালাইজ আবার চেঞ্জ। তো আমার গোল পার্টিকেল এটা থাকবে অ্যান্ড লোগো কালার এটা থাকবে। বাট এখানে আমি কেন চেঞ্জ করছি? কারণ এইখানে আমি গোল্ড কালারটা দিব। এখানে আমার রিয়েল কালারটা দিব। মানে আমার যে রিয়েল কালারটা ছিল। তো এখন এটা কিভাবে দিব? জাস্ট সিম্পলি এই যে লোগো মেইন আছে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। করার পর এটাকে নিচে ছেড়ে দিব। দেওয়ার পরে একটা আইটা আমার অন করে দিব। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমার এটা অন হইছে। কেন হইছে? কারণ এটার অলরেডি স্ক্রিন আছে। আপনি যদি এটাকে নরমাল করেন তাহলে কিন্তু ওই যে এটা পাবেন না। তো স্ক্রিন করে দিলে অটোমেটিক এটা চলে আসবে। তো এই হচ্ছে আমার মেইন লোগোর কালার আর এ হচ্ছে আমার গোল্ড বানাবো আমি। তো এটার ২ টা কালার। তো বুঝতেই পারছেন আমার টার্গেটটা আসলে কি। তো মেইন যেটা করব সেটা হচ্ছে আমি ২ টাকে মানে লোগো কালার থেকে ফেরত যেয়ে আমি আবার গোল্ড পার্টিকেল এ গেলাম। দেন ২ টাকে একবারে ধরলাম। দেন রাইট ক্লিক, ডিকম্পোজ দেন নাম দিলাম হচ্ছে গোল্ড। ওকে? দেন আমি এই যে লোগো কালারটাও নিয়ে এসে ড্রেগ নিচে ছেড়ে দেই। নিচে এমন আছে মেইন কালার আর পুরা আছে গোল্ড। এখন হচ্ছে আমার ট্রানজিশন দেওয়ার পালা। তো ট্রানজিশন দেওয়ার আগে আমি গোলটা করে নিই আগে। তো এখানে সার্চ করব, এখানে সার্চ করব আ কার্ভ, ডাবল ক্লিক এবং এটার ১ম এ হচ্ছে গিয়ে আমি একটু ব্রাইটনেসটা বাড়াই আপাতত। RGB থাকবে এবং রেড এ যাই। রেড এ গিয়ে রেডটার একটু উপরে নিয়ে যাই। হালকা উপরে দেন গ্রিন এটাকেও হালকা উপরে। বেশি নিবেন না মানে আমার গোল্ড প্যাটার্নটা দরকার আরকি। গোল্ডটা যদি থাকে তাহলে চলে আসবে। রেডটাকে আমি আরেকটু সুইচ ওকে আমি রেডে যাই। আবার রেডটাকে একটু হালকা করে সুইচ করাই। সুন্দর একটা গোল্ড চলে আসবে আই গেস। তো মোটামুটি এটা গোল্ড আমরা নিয়ে ফেলছি। একটু নাড়াচাড়া করে দেখবেন যে এটা গোল্ডটা আসে কিনা। এটা মোটামুটি একটা গোল্ড চলে আসছে। এখন হচ্ছে আমার গোল্ড আছে, নিচে আছে আমাদের মেইন যেটা। তো এখন হচ্ছে আমরা ট্রানজিশন দিব। এটা ট্রানজিশন কিভাবে দিব? একেবারে ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা শেপ লেয়ার নিয়ে আসি। তো অবশ্যই ক্লিক থাকা লাগবে না। তো এটা শেপ লেয়ার এবং এইরকম যাতে ভরাট হয়ে যায় সামথিং লাইক দ্যাট এরকম। ওকে ফাইন। এরপর হচ্ছে এই শেপ লেয়ারটা কোন কালার কোনো ফ্যাক্ট না। সো এখানে আমরা একটা সার্চ করব টারবিউলেন্স ডিসপ্লেস। তো টারবিউলেন্স ডিসপ্লেস ডাবল ক্লিক করি অ্যান্ড দেন এটার সাইজ দেখো অ্যামাউন্ট 70 আই গেস আরো বাড়াইতে পারেন চাইলে। এরপর হচ্ছে এটা কমপ্লেক্সিটি দিয়ে যাচ্ছে ১০০ যেমন এটা মানে নয়েজ থাকবে আরকি। ওকে ফাইন। অ্যান্ড দেন সাইজ আপনি বাড়াইতে পারেন লাইক এরকম বাট আমার মনে হয় সাইজ ঠিক আছে। এত সাইজ দরকার নাই। দেন এখানে রাইট ক্লিক এখানে আবার আরেকটা ইফেক্ট দিব হচ্ছে শার্পেন। শার্পেন ডাবল ক্লিক, শার্পেন এর অ্যামাউন্ট লাইক 10 ওকে ফাইন। তো এটা হচ্ছে গিয়ে আমার ম্যাট করব। সো এটাকে রিনেম করে দেই যে গোল্ড ম্যাপ, গোল্ড ম্যাট ফাইন। তো এখন যদি আমি এটাকে লাইক ই করি, তো এরপর হচ্ছে আমি এটাকে পজিশন দেই পি। তো এটার 4 সেকেন্ডে আমি পজিশন দিলাম। দেন 0 সেকেন্ডে গেলাম।
0 সেকেন্ডে আসলাম। দেন এটাকে জাস্ট ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দিতেছি। ওকে। জিনিসটা হচ্ছে এরকম আসবে আরকি। সামথিং লাইক দ্যাট। ওকে। সো খুব স্লো আসতেছে বাট ডাজন্ট ম্যাটার আমরা ফাস্ট করতে পারবো। তো এবার হচ্ছে আমরা এই যে গোল যেটা আছে নিচে এটা হচ্ছে আমরা ট্র্যাক ম্যাট টু আলফা ম্যাট। নাও সি দ্য ম্যাজিক। সামথিং লাইক দ্যাট। মানে গোল্ড হয়ে গেল। বাট আমাদের নিচের যে লেয়ারটা আছে এটা আমরা আপাতত হাইড রাখি। কারণ হচ্ছে এটার কারণ কি? যাতে আমরা জাস্ট শুধু দেখব যে কিভাবে এটা শুধু নরমালি গোল্ড থেকে এটা মানে চলে যাচ্ছে। তো এখন আমাদের আরেকটা তো আমাদের মোটামুটি গোল্ড বানানো শেষ। আমরা ব্যাকগ্রাউন্ডটা এড করব পরে। বাট এখন হচ্ছে যে গোল্ড ম্যাট যে নিলাম আমরা, গোল্ড ম্যাটটাকে আমি আবার ডুপ্লিকেট করব। এরপরে হচ্ছে এই এটাকে ছেড়ে দিব হচ্ছে এই গোল লোগো কালারের উপরে। তো এবার হচ্ছে এটাকে লোগো কালারটাকে আমি আনহাইড করি। দেন এটাকে আলফা ম্যাট করে দিই। তো ২ টাই একসাথে আসতেছে। যার কারণে আমার ১ম টা দেখা যাচ্ছে না। তো আমার দেখানোর তো আমার শেষে রিভিল হবে হচ্ছে আমার লোগোর কালার যেটা সেটা। তো লোগো কালার অ্যান্ড ম্যাট এই ২ টাকে একবারে ধরবো। ধরে উপরে নিয়ে যাবো। ফাইন? এবং একটু সামনের দিকে বাড়ায় দিব। লাইক ১ সেকেন্ড। নাও সি। তো এটাকে যদি আবারও টাইম ম্যানেজমেন্ট করি, টাইম মিলাতে পারলে ভালো হবে আরকি। তো এটাকে যদি সামনে বাড়ান আমার মনে হয় ঠিক হবে। হ্যাঁ, ১৫ ফ্রেম ইনাফ। তো সামথিং লাইক দ্যাট। মানে জিনিসটা হচ্ছে যে স্লোলি গোল্ড থাকবে। আস্তে এটাকে আবার আ গোল্ড থেকে নরমালি আমাদের যে লোগোটা চলে আসবে। সো এটাকে আপনি যদি পিছনের দিকে নিয়ে যান তাহলে লাইক ২ সেকেন্ড পর যখন সাজান তাহলে আমার মনে হয় ভালো হবে। তাহলে গোলটাও দেখতে পাবেন আপনার, আমার ইয়েটাও দেখতে পাবেন। তবে আমার মনে হয় ১.৫ সেকেন্ড থাকা ভালো। ওকে। তো আমাদের মোটামুটি লোগোর কাজ শেষ। এবার হচ্ছে আমরা পার্টিকেল নিয়ে আসবো কিছু। কারণ পার্টিকেল হচ্ছে মেইন আমাদের এই ধরার। তো ওকে, সো এবার হচ্ছে আমরা গোল পার্টিকেল সো আমরা রাইট ক্লিক করব অ্যান্ড নিউ দেন একটা সলিড নিবো। এবার নাম দিব পার্টিকল দেন প্রেস ওকে। এরপর হচ্ছে এখানে সার্চ করব সিসি পার্টিকল ওয়ার্ড, সিসি পার্টিকল ওয়ার্ড। এটা কোনো থার্ড পার্টি না। তো ডাবল ক্লিক করলেই হবে। ওকে। তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে খুব মানে বৃষ্টির মতো একটা পার্টিকেল ছড়াছাড়ি পড়ে আছে। বাট আমরা এগুলা চাই না। আমরা চাইছি নরমাল সুন্দর পার্টিকেল ব্যাকগ্রাউন্ডে। তো এটাকে আমরা কি করব যে চেঞ্জ করতে হবে কিছু একটা। তো ১ম এই আমরা যেতে হবে হচ্ছে পার্টিকেলস, দেন পার্টিকেল টাইপ লাইন। লাইন থেকে আমরা যাবো হচ্ছে গিয়া লেন্স কনভেক্স এখানে। এরকম একটা মানে ব্লব টাইপের আসবে। এরপর হচ্ছে এখানে আপনার বার্থ সাইজ, ডেথ সাইজ এগুলো কমাতে হবে, বাড়াতে হবে। সো আমরা এখানে বার্থ সাইজ দেই হচ্ছে গিয়ে 0.08, ডেথ সাইজ হচ্ছে 0.010 ফাইন। ওকে, সো একটু ছোট পার্টিকেল আমরা নিলাম। তো এটা হচ্ছে যে এই যে এটা দেখছেন হচ্ছে 3D যার কারণে এরকম আসতেছে। বাট আপনি যদি বাইরে একটা ক্লিক করেন চলে যাবে। ওকে? এরপর হচ্ছে আমরা সামনের দিকে আরো আগাই। ১ম এ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তো আ নিলাম। এবার হচ্ছে আমরা ফিজিক্স এ যাই। ফিজিক্স এ গিয়ে এখানে অ্যানিমেশন এক্সপ্লোসিভ না গিয়ে আমরা দিব হচ্ছে গিয়ে ডিরেকশনাল এক্সিস। মানে যেকোনো এক দিক থেকে বাইর হবে। এই একদিক এরকম আরকি। ওকে ফাইন। অথবা কোন এক্সিস দিলে আমার মনে হয় বেটার হয়। হ্যাঁ, কোন এক্সিস। ওকে। এবার হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি আপনার খুব কমাইতে হবে লাইক ওকে সো 0.5। এবার হচ্ছে গ্র্যাভিটি 0.01, 0.10 তো সামথিং লাইক দ্যাট। ওকে, ফাইন। তো বুঝতেই পারছেন যে আসলে আমরা কি করতে চাচ্ছি এখানে। এরপর হচ্ছে আমরা এখানে
এক্সট্রা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে। তো এরপর হচ্ছে আমরা এখানে আরো কিছু চেঞ্জ করব। এটা হচ্ছে যে ডিরেকশনাল অ্যাক্সিস, এখানে অ্যাক্সিস এক্স, ওয়াই, জি আছে। আপনি এখানে এক্সটাকে একবার তো আপনি এখানে এক্সটাকে বাড়ান। তো আপনি এক্সটাকে একটু সামনের দিকে আমি যাই 0.89 এরকম টাইপের। ওকে। ওয়াই দরকার নাই। ওকে। এবার হচ্ছে আমরা প্রোডিউসারে যাই। পজিশন এক্স, ওয়াই, জি দেখি কি অবস্থা। পজিশনে আমরা এখানে এক্স রাখবো এই পাশে, দেন ওয়াই দিব এই পাশে এক কর্নারে, সামথিং লাইক দ্যাট এভাবে আরকি আসবে। ওকে। এবার হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে মেইন ফ্যাক্টর আপনার বাড়াইতে হবে। সো জাস্ট সামথিং লাইক দ্যাট। এরপরে উপরে এক্স, ওয়াই দিলাম। দেন জি হচ্ছে গিয়ে একেবারে পিছনের দিক দিয়ে মানে একটু আ মানে ছোট, ছোট পার্টিকেল ইউজ করব আমরা। তো সামথিং লাইক দ্যাট। নাইস একটা পার্টিকেল চলে আসছে। তো খুব সুন্দর করে পার্টিকেল গুলো চলে যাচ্ছে আই গেস। এখন হচ্ছে আমাদের পার্টিকেল গুলাকে আমাদের কালার করতে হবে। সো কালার করার জন্য আপনার এখানে মেইনলি হচ্ছে গোল্ডিশ কালার করতে পারেন। সো রাইট ক্লিক, ফিল, দেন রেড আছে সো এখানে জাস্ট গোল্ড কালার ধরেন। গোল্ডের মতো কালার গুলো চলে আসবে। তো গোল্ড যখন আসতেছে তখন আমাদের আবার এই কালারটা তো দরকার, তাই না? আমাদের ২ টা কালারই আমরা নিছি। তো পার্টিকেলটাকে আমরা ডুপ্লিকেট করি এবং ডুপ্লিকেট করার পরে তো তো আগে আমরা গ্লো দিয়ে নিই। সো এখানে জাস্ট LOW গ্লো এপ্লাই করি। জ্বলাজ্বলি করবে আরকি, জ্বলতেছে আরকি পার্টিকেল গুলো। এবং এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব এবং এখানে আমি কালার চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে গিয়ে আমার এই কালারটা, এই যে আমাদের ব্লু যেটা ছিল এইটা। যেহেতু এরা একে উপরে উপরে আছে তাই ওভারল্যাপিং করতেছে। সেই ক্ষেত্রে আমরা এই প্রোডিউসার এ যেয়ে আমাদের জি অ্যাক্সিস টা চেঞ্জ করে দিব। জি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জাস্ট চেঞ্জ করে আমাদের মানে কারেন্টটা বুঝাইতে হবে যে ২ টা পার্টিকেল আছে ২ জায়গায়। তো সামথিং লাইক দ্যাট। তো এইগুলো আসলে এই কালার গুলো আর সবকিছু মোটামুটি আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে আপনি যেভাবে চান। তো আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। রাইট ক্লিক, নিউ, দেন সলিড, দেন পিজি ব্যাকগ্রাউন্ড, রাইট ক্লিক এবং নিচে দিয়ে দিই সবার নিচে এবং এটার একটা র‍্যাম্প ইউজ করি। গ্রেডিয়েন্ট র‍্যাম্প, ডাবল ক্লিক, দেন একটা দেব ব্লাক, একটা দিব হচ্ছে ডার্ক ব্লু টাইপের একেবারে মানে ডার্ক ব্লু এর মতো ওকে। তো সামথিং লাইক দ্যাট এভাবে রাখতে পারেন। তবে আপনি যদি রেডিয়াল চান রেডিয়ালও করতে পারেন। মানে রেডিয়াল যদি আপনার মনে হয় ভালো লাগতেছে দেখতে। থিং লাইক দ্যাট। তো সামথিং লাইক দ্যাট। উপরে একটা আলো পড়তেছে সামথিং এরকম। ওকে, সো মোটামুটি একটা আমাদের মানে রোগোল রিভিল হওয়া শেষ। এবার হচ্ছে আপনি আরো কাজ করতে পারেন। মানে আপনার এই পার্টিকেল গুলোকে আপনি আরো ডাবল গ্লো এপ্লাই করে আরো বেশি পরিমাণ মানে গর্জিয়াস করতে পারেন। যে আমি যদি আরো গ্লো এপ্লাই করি, মানে মোটামুটি একটা মানে ভাব চলে আসছে আরকি। তো জিনিসগুলো হচ্ছে এরকমই যে আপনার যত বেশি মানে এটা নিয়ে কাজ করবেন তত বেশি আপনার জিনিসগুলা হবে। তো আপনি একটা নিচে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ডের সামনে আরকি। আরেকটা উপরে দিয়ে দেন। তাহলে হবে কি যে মানে মনে হবে যে 3D একটা ভাব চলে আসবে। তো সামথিং লাইক দ্যাট। তো এরপর হচ্ছে আমরা লাস্ট একটা সুন্দর ক্যামেরা মুভমেন্ট করতে পারি। ক্যামেরা মুভমেন্ট মধ্যে রিয়াল ক্যামেরা না নিয়ে আমি জাস্ট স্কেল আপ ডাউন করতে পারি বা পজিশন চেঞ্জ করতে পারি। সো সবগুলোকে আমি ধরবো কন্ট্রোল এ, রাইট ক্লিক, ডিকম্পোজ অ্যান্ড দেন এটাকে নাম দিয়ে দিই হচ্ছে ফাইনাল রেন্ডার অ্যান্ড এটার আ প্রেস করি এবং এটাকে 3 তে কনভার্ট করব। সো F4 প্রেস করে সুইচ করি এবং এখানে 3 তে কনভার্ট করি।
দেন 7 সেকেন্ড বা 8 সেকেন্ডে আমি হচ্ছে পজিশন দিয়ে দিই হচ্ছে X, দেন 0 সেকেন্ডে যাই, দেন সামনে বাড়ায় দিই সামথিং লাইক দ্যাট মানে -500 আই গেস ঠিক আছে। আস্তে, আস্তে আরকি জুম ইন হবে। যদি আপনার আরো জুম ইন করতে ইচ্ছা করে তাহলে আপনি আরো বাড়াতে পারেন লাইক মাইনাস এটাই ভালো হবে। ওকে। তো মোটামুটি এটা লোগো ইন্ট্রো মানে করে ফেলছি আমরা। সো সবগুলাকে ধরি, তারপর F9 ইজি ইজ করে দেই। পার্টিকেল গুলো আমার মনে হয় একটু বড় হয়ে গেছে। সো আমি একটু ছোট করে ফেলি না? তাই আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, ছোট করে ফেলি। সো ডাবল ক্লিক করি এটার মধ্যে দেন পার্টিকেল এ যাই, প্রোডিউসার এ যাই, যার পরে জিটাকে আরেকটু ছোট করে দিই। ছোট দেন আরেকটা পার্টিকেল এ যাই, দেন সেম প্রোডিউসার এ গিয়ে আরেকটু ছোট করে তাহলে আমার পার্টিকেল গুলো আরকি কম, কম থাকবে আরকি। ছোট, ছোট থাকবে। ওকে ফাইন। তো এরপর হচ্ছে আপনি ইচ্ছা করলে এটাকে একটু গ্লো করে বাড়াইতে মানে আপনার মেইন যে লোগোটা আছে ওটা গ্লো করে আরো বাড়াইতে পারেন। কার্ভ ইউজ করতে পারেন। কার্ভ ইউজ আ কার্ভ কার্ভ ইউজ করে একটু গাঢ় করলাম আরকি। কন্ট্রাস্টটা বাড়ায় দিলাম যাতে দেখতে ভালো লাগে। দ্যাটস ইট। এই ছিল আজকের টিউটোরিয়াল। সো সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। তো সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।